ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড, কোম্পানিটার কাজ কি? কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস, যেখানে মার্কেটের ভালো সময় মানে কোম্পানির কিন্তু ভালো সময়, মার্কেটের খারাপ সময় মানে কোম্পানির খারাপ সময়, যেখানে আমরা প্রিভিয়াস 5 বছরের চার্ট দেখলে তাই দেখতে পারবো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মার্কেট পড়েছে, কোম্পানি পড়েছে, রিসেন্টলি মার্কেট পড়েছে, কোম্পানি পড়েছে, এবং আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে কোভিডের সময় মার্কেট পড়েছে, কোম্পানিটা পড়েছে, তারপরে কিন্তু খুব ভালো পড়ার পরে ভালো রিকভারিও কোম্পানি দেখিয়েছে। দেখলে দেখা যাবে লাস্ট 5 বছরে কোম্পানিটা 1000%-এর ওপরে রিটার্ন দিয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে পড়ার পেছনে কারণ মার্কেট পড়েছে, এই কোম্পানিটাও পড়েছে। যেখানে মার্কেটের যখন ভালো সময় হয় না তখন প্রচুর মানুষ ডিমেট অ্যাকাউন্ট খোলে, এই কোম্পানির বিজনেস বাড়ে, ইনকাম বাড়ে। তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নিই। কোম্পানিটা বিএসসিকে জানিয়েছে যে কোম্পানিটা কোয়ার্টার ফোরের রেজাল্ট কবে ডিক্লেয়ার করতে চলেছে, এবং কোয়ার্টার ফোরের রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে। তো কোয়ার্টার ফোর রেজাল্ট এবং ডিভিডেন্ড কবে আসতে চলেছে সেটা কিন্তু আমরা জানতে পারবো 3রা মে, অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু আমরা জানতে পারবো। যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা খুব ইম্পর্টেন্ট। কোম্পানিটা কীরকম পারফরমেন্স দেখিয়েছে? অবভিয়াসলি খুব একটা ভালো পারফরমেন্স দেখাবে না, কারণ লাস্ট 6 মাস 7 মাস ধরে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে কোয়ার্টারটা, সেই কোয়ার্টারে কিন্তু কোম্পানি রেজাল্ট অতটা ভালো হবে না, কারণ মার্কেট নিচে এসছে মানে প্রচুর ডিমেট অ্যাকাউন্ট কিন্তু বলতে পারেন অকেজো হয়ে গেছে, আর ডিমেট অ্যাকাউন্টের খোলার পরিমাণও অনেকটাই কমেছে। তো এখন দেখার বিষয় যে ফাইনাল কোম্পানি কি কোয়ার্টার ফোর রেজাল্ট প্রেজেন্ট করে 3 তারিখে। বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, লাস্ট ট্রেডিং সেশনে এই কোম্পানিটাও 3% মতন পড়েছে, কারণ সিমিলার ওয়েতে এই কোম্পানিটার চালও দেখা যায়। দেখুন, আমরা যদি এই কোম্পানিটার লাস্ট 5 বছরের চার্ট দেখি না, দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কোভিডে পড়েছিল, কোভিডের পরে ভালো রিকভারি দেখিয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ পড়েছে, তারপরে ভালো রিকভারি দেখিয়েছে, হেভি রিসেন্ট পড়েছিল, কোম্পানি যথেষ্ট ভালো কামব্যাক দেখিয়েছে, কারণ কোম্পানিটি বোনাস ডিক্লেয়ার করেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটারও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই নিউজটা নিয়ে আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টের ডেট, তার সাথে কোম্পানিটা ডিভিডেন্ড দেবে, এবং কোম্পানিটা অলরেডি 2:1 বোনাস দিয়েছে। সেই বোনাসের রেকর্ড ডেটও কিন্তু আমরা জানতে পারবো। তো এই 3টে জিনিস আমরা কবে জানতে পারবো চলুন সেটা একটু দেখে নিই। দেখুন, দেখলে দেখা যাবে যে কোম্পানি জানিয়েছে যে 6ই মে এই কোম্পানিটার বোর্ড অফ ডিরেক্টরের মিটিং হতে চলেছে, যেখানে কোয়ার্টার ফোরের রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানিটা যে বোনাস দিয়েছে সেই বোনাস এবং ডিভিডেন্ড, বোনাসের রেকর্ড ডেট এবং ডিভিডেন্ড কী দিতে চলেছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো 6 তারিখ এই কোম্পানিটার জন্য ইম্পর্টেন্ট, যেখানে এই কোম্পানিটার সম্বন্ধে এতগুলো ইনফরমেশন আমরা পাবো। তো রেকর্ড ডেটের পরেই কিন্তু আমরা এই বোনাসটাকে এনজয় করতে পারবো। তো রেকর্ড ডেটের জন্য কিন্তু আমাদের 6 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। HCL টেকনোলজি, আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে 3rd লার্জেস্ট কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 0.65% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু লাস্ট 1 মাসে যথেষ্ট ভালো রিকভারি দেখিয়েছে। দেখুন, লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 15% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে দেখানোর পিছনে কারণ কোম্পানিটা পড়ার পিছনে কারণ কী ছিল? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, আর যেখানে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর কিন্তু 30 থেকে 35% বিজনেস কোথায় করে? ইউএসএ করে। তো সেই ট্যারিফ নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখন ইউটার্ন দেখা যাচ্ছে, যেখানে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে ভালো, যেখানে সবাই বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ যুদ্ধ কন্টিনিউ করে তাহলে কিন্তু ইউএস রিসেশনে যেতে পারে এবং তাদের দেশের ইনফ্লেশন বাড়তে পারে, যার ফলে কিন্তু আইটি সেক্টরের শুধু আমাদের দেশের কোম্পানিগুলো নয়, ইউএসের কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছিল। তো রিকভারি দেখানোর পিছনে কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যেখানে তার ইউটার্ন বলতে পারেন। তো এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্টটা ঠিকঠাক ছিল মোটামুটি, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু একটা ভালো ডিভিডেন্ড দিয়েছিল। তো ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে? কোম্পানিটার রেজাল্টের সঙ্গে সঙ্গে ইন্টিম ডিভিডেন্ড দিয়েছিল, কত টাকা করে? 18 টাকা করে। তো ইন্টিম ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দরকার হবে না। তো রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছিল কবে? 28শে এপ্রিল। তো যাদের পোর্টফোলিওতে এই কোম্পানিটা রয়েছে তারা 28শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত কোম্পানিটা হোল্ড করলে কিন্তু এই 18 টাকা করে ডিভিডেন্ডটা খুব তাড়াতাড়ি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। ওএনজিসি,
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেখানে এই কোম্পানিটা অয়েল এবং ন্যাচারাল গ্যাস নিয়ে কাজ করছে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.35% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটারও কিন্তু নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা তার নিজের বিজনেসের পাশাপাশি কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়েও যথেষ্ট ভালো কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে। তো চলুন দেখে নিই নিউজটা কী বলছে। ওএনজিসি প্ল্যান করছে 3,500 করোড় ক্যাপাসিটি পুশ করার জন্য। কোন সেগমেন্টে? গ্রিন এনার্জি সেগমেন্টে। অর্থাৎ যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানিটা তার বিজনেসের পাশাপাশি কিন্তু রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে। সেখানে এই কোম্পানিটা কিন্তু 3,500 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। যেখানে এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে যে কোম্পানি কী করতে চলেছে সামনের দিনে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড প্ল্যান করছে স্পেন্ডিংয়ের কত? 3,500 করোড়। কিসের জন্য? বলছে দিস ফাইন্যান্সিয়াল ইয়ার অন অ্যাডিং গ্রিন এনার্জি জেনারেশন ক্যাপাসিটি, যেটা এই কোম্পানিটা লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে কত? 10 গিগাওয়াট। ভাবতে পারছেন যে এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে তার ক্যাপাসিটি 2030-এর মধ্যে রেখেছে কত? 10 গিগাওয়াট। এটা বলছে কে? এটা বলছে কিন্তু সেড ইটস ফাইন্যান্স চিফ, যেখানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 3,500 করোড় তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে ওএনজিসির বিজনেস বাড়তে চলেছে। এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, যেটা এনটিপিসির সাবসিডারি, এনটিপিসি লিমিটেডের সাবসিডারি, যেখানে গ্রিন এনার্জি সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু কাজ করছে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 4% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে। গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এনটিপিসি গ্রিন এনার্জি সাইন করেছে কার সাথে? হানিওয়েল ইউওপি টু এক্সপ্লোর সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল প্রোডাকশন। তো অ্যাভিয়েশন সেগমেন্টে ফিউল প্রোডাকশনের জন্য কিন্তু হানিওয়েল কোম্পানির সাথে সাইন করেছে কে? এনটিপিসি গ্রিন এনার্জি, যেখানে এই এনটিপিসি গ্রিন এনার্জি এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে। তো স্যার রিনিউয়েবল সেগমেন্টের পাশাপাশি এই পদক্ষেপ এই কোম্পানির বিজনেসকে কিন্তু কয়েক গুণ বাড়াতে সাহায্য করবে, যেখানে এই কোম্পানির রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। ইন্ডিয়া সিমেন্ট, তো এই কোম্পানিটাও রেজাল্ট ডিক্লেয়ার করেছে গতকাল। তো চলুন দেখে নিই রেজাল্টটা কী করেছে। মার্চ কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের মার্চ কোয়ার্টার। আমরা যদি কোম্পানিটার সেলস দেখি তাহলে এক বছর আগে 1236, আগের কোয়ার্টারে 941, এই কোয়ার্টারে 1197। তো কোম্পানির ইনকাম যেটা ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। আমরা যদি এক্সপেন্সেস দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে প্রায় 1190, প্রায় 1200, আগের কোয়ার্টারে 1131, এই কোয়ার্টারে 1200। তো খরচাও কিন্তু বেড়েছে। তো আমরা যদি প্রফিট দেখি, অপারেটিং প্রফিট, তাহলে এক বছর আগে কোম্পানি 37 করোড় প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে মাইনাস ছিল কত? 190 করোড়। সেখান থেকে কিন্তু মানে লস থেকে কোম্পানিটা কী করেছে? অনেকটা লস কমিয়েছে বলতে পারেন। লস ছিল কত? 190 করোড়, সেখান থেকে অনলি ফর 3 করোড় লস হয়েছে। তো এবার যদি আমরা মেন প্রফিট দেখি ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 61 নেগেটিভ ছিল, অর্থাৎ লসে ছিল। আগের কোয়ার্টারে 119 করোড় মতন প্রফিট ছিল, যেখানে আমরা দেখেছিলাম অপারেটিং প্রফিট 190 করোড় লসে ছিল। তো কোম্পানির প্রফিট কী করে হলো? আদার্স ইনকাম 396 করোড়ের জন্য। তার জন্য কোম্পানি প্রফিট কিন্তু অনেকটা প্রেজেন্ট করেছে আগের কোয়ার্টারে। এই কোয়ার্টারে দেখলে দেখাবে কোম্পানি 18 করোড় প্রফিট করেছে। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু প্রফিট অনেকটাই পড়েছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয়। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে ইনফরমেশন পাওয়া যাচ্ছে বা নিউজ পাওয়া যাচ্ছে বা রেজাল্ট পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম। তো এই ভিডিওতে আলোচিত যেসব কোম্পানিগুলো, সেসব কোম্পানিগুলোকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।